আছে, উত্তরপ্রদেশের একটা কর্মী আছে, তার নাম ভুলু আখন, ভল্টু আখন, রাজু আখন। না বন্ধু না, আমি পিস্টেম অফিসারকে বলি স্যার এটা কালো টেপ দিয়ে বা যে বামপন্থী কাস্তা হাতুড়ি এটা ছবিটার টেপ কালো টেপ দিয়ে বন্ধ করা আছে, তা আমরা কি চিহ্নের সেখানে ভোটটা দেবো? সাধারণ ভোটারে এসে ভোট দেবে, কি চিহ্ন ভোট দেবো? বলতে পেস্টিং অফিসার দুটো রেজেন্ট অফিসারকে ডাকবো, আমাদের রেজেন্ট বসতে দেয়নি, তাদের ডেকে দেইকে তারা তুলে দিয়েছে, দিতে বলতে তোর ভোট দেওয়ার দরকার, ভোট দিবি চলে যাবে। তাই বলে এটা কি মগের মূল্য? জনসাধারণ ভোট দেবে, যদি সিম্পলটা যদি চাপা থাকবে তা ভোটটা দেবে কোত্থেকে? হ্যাঁ, সিপিএমের আর বিজেপি দুটোই চাপা দেওয়া ছিল। এবার আমি বলতে আমাকে বাইরে আসতে আমার জামার কলার ধরে দুমদাম মারতে আরম্ভ করে দিয়েছে, উল্টো পাল্টা লাঠি চড় ঘুষি যে যার মতন মারতে। কোথায় হয়েছিল ওটা? আমাদের সরিষা অঞ্চল নাহান্নাবু। ওই ফোন নম্বরটা দিয়ে দাও। দেখছি কালো টেপ মারা, আমি পিস্টেম অফিসারকে বলছি কালো টেপ দুদিকে এভিএম মেশিনের ওপর, কাস্তা হাতুড়ির ওপর। তা আমি বলছি যে কাস্তা হাতুড়ির ওপর সিম্পলের ওপর যে কালো টেপ মারা আছে, তা কী চিহ্ন মানুষ ভোট দেবে? যখন সাধারণ ভোটার এসে ভোট দেবে, তোদের তো সব তাই এত কেন হচ্ছে জুলুম হচ্ছে, মানুষ ভোট দেবে না? বলতে আমি পিস্টেম অফিসারের দেখাচ্ছি, দুটো রেজেন্ট এনে দেখে তুলে দিল। আমি ভোট দিয়ে বাইরে বেরিয়েছি, আমাকে বলছে বেশি কথা বলিনি, মেরে ধোঁতো করে দেবো। বলার সঙ্গে সঙ্গে আমাকে সব মারধর করতে আরম্ভ করে দিয়েছে। ওই তৃণমূলের হাড়বার বাহিনী সদস্য আছে, তার নাম রাজু আখন, তারপর ভল্টু আখন, তারপরে আছে ভুলু আখন। বলছি শুধু কি সিপিএম এর চিহ্নের উপরে কালো টেপ মারা আছে না বিজেপির অবধিও মারা ছিল কালো টেপ? এই বুথ নাম্বারটা দে তো। না স্কুল কত নম্বর বুথ আছে? 92 বুথ। আপনার নাম? আমার নাম আনসার আলী শেখ। হ্যালো, আপনি কি সিপিএম সমর্থক? আমি সিপিএম সমর্থক। মেরেছে কি দিয়ে? ঘুষি লাঠি চড় পাইকারি মারতে যেত তো 50-60 জন সবাই। দাঁড়ান ডক্টরের তো বলতে পারছি কি বলা না না ওই অজ্ঞান হয়ে গেছে।